রাসূলের সাথে কি আমরা বন্ধুত্ব স্থাপন করতে চাই? যদি চাই, উপায় হলো চারটা উপায়। সূরা জুমার 2 নম্বর আয়াতটা আপনারা পড়ে দেখবেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়া ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবীজির 4 দফা কর্মসূচি, এটা পালনের মধ্য দিয়েই নবীকে বন্ধু বানানো যাবে। আর যারা মানবেন না, মান রাগিবা সুন্নতি মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার পথ পন্থা নিয়ম পদ্ধতি ছেড়ে দিল সে আমার উম্মত না। এই জন্য আমাদেরকে জানতে হবে সেই 4টা কি। বিশ্বনবী দাওয়াত দিয়েছেন, দাওয়াত আমাদেরকে দিতে হবে। কেন? ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। হু ওয়াজ দ্য বেটার ইন স্পিক দেন ওয়ান হু কলস ম্যান টু আল্লাহ, ওয়ার্কস রাইটিয়াসনেস এন্ড সেজ আই অ্যাম অফ দোজ হু ভো টু ইসলাম। কোরআনের দাওয়াত মানুষকে দিতে হবে। আমাদের দেশের বড় বড় দলগুলো যদি কোরআনের দাওয়াত দিত, জাতির চরিত্র সংশোধন হয়ে যেত। দেয় না। কি দেয়? রাজশাহীতে আপনারা কি বনশি চেনেন? বর্ষি চাপাইয়ের লোকেরা বলে বনশি। আর এই বনশিতে যেটা গেথে দেওয়া হয় এটাকে কি বলে? আপনারা কেসো বলেন, চাপাই বলে কেসে। বিভিন্ন জায়গায় গিয়ে এগুলো শিখেছি। কেসে, চেরা, এগুলো গেথে দেন। তাহলে বর্ষিতে যে চেরাটা গেথে দেওয়া হয় মাছ ধরার জন্য, আপনারা বলেন তো এটা কি মাছের খাবার নাকি ষড়যন্ত্র? বুঝে শুনে বলেন। হ্যাঁ, মাছকে আপনি কেঁচো খাওয়াবেন, কেঁচো খানিকটা সংগ্রহ করেন, পুকুরে দেন, মাছ খেয়ে বাঁচুক। পদ্মা নদীতে ছেড়ে দেন, মাছ খেয়ে বাঁচুক। কিন্তু তার মধ্যে আবার বড়শি কেন? তাহলে কেঁচোর ভিতরে বড়শি ঢুকায় দিলে এটা যেমন মাছের খাবার না, এটা ষড়যন্ত্র। একবার যদি গেলে টান দিয়ে উপরে তুলে শরীর থেকে চামড়া খুলে বটি দিয়ে টুকরো টুকরো করে কেটে হাড়ির মধ্যে দিয়ে রান্না করে মজা করে খাওয়া হবে। একবার যদি শুধু গেলে, তাহলে বর্ষিতে গেথে দেওয়া কেঁচোটা যেমন মাছের খাবার না, ষড়যন্ত্র, ঠিক তেমনি আমাদের নেতারা সিঙ্গাড়া, চা, বিস্কিট নামক কেঁচো তারা তাদের রাজনৈতিক ষড়যন্ত্রের বর্ষিতে গেথে 5 বছর পর পর দেয়। একবার যদি গেলে টান দিয়ে উপরে তুলে, বাস ওদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাবো, জন্মের মতো দুর্নীতি করব আর নিজেদের ভাগ্য গড়ব। এই জন্য কোরআন ছাড়া যত বক্তব্য, সমস্ত বক্তব্যগুলো ষড়যন্ত্রের অংশ। কারণ আল্লাহ বলেছেন বক্তব্য দিবা, দাও। মনে রেখো, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা, তোমার মুখ থেকে একটা কথাও বের হয় না যে কথাগুলো রেকর্ড করা হয় না। দায়িত্ব পালনকারী গোয়েন্দা কর্মকর্তা তোমার কাঁধের উপরে বসায় দিয়েছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কি বলো আর কি করো সব নোট হচ্ছে, সব কথা রেকর্ড হচ্ছে। কথা বলতেছো বলো, কিন্তু ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ঈদ। তুমি মানুষের সামনে যদি বক্তব্য দাও, বক্তব্য দিবা কোরআন থেকে যারা পরকালকে স্বীকার করে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার কথা কোরআন হাদিসের বাইরে গেলে শোনার দরকার নাই। আর যদি কোরআন হাদিস থেকে বলার পরে আপনি চলে যান, তাহলে শুনুন কি হবে, সেটাও কোরআনে। অকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা। রাসূল বলবেন কিয়ামতের ময়দানে, আয় আমার রব, আমার উম্মতের মধ্যে ওই লোকগুলো যাদের বাড়িতে কোরআন ছিল, খোলে নাই, পড়ে নাই, বোঝে নাই, মানে নাই, তাফসীর মাহফিল চলছিল, যায় নাই, বসে নাই, শোনে নাই, থাকে নাই। ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা।
তারা এই কিতাবটাকে তামাশা হিসেবে গ্রহণ করেছিল। তারা যেহেতু কোরআনকে তামাশা হিসেবে গ্রহণ করেছিল, আমি নবী আপনার আদালতে তাদের বিরুদ্ধে মামলা দিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ করে, দুনিয়ার কোনো আইনজীবী আছে তাকে সেখান থেকে ছাড়াই নিতে পারে? এই জন্য আমি কোরআন থেকে বলতেছি কিনা আপনারা সেইটা দেখবেন। এক, দাওয়াত। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে কার কথা আর অধিক উত্তম হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় দফা কর্মসূচি ঐক্যবদ্ধতা, একত্রিত করা। এটা কেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। নিঃসন্দেহে আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে আল্লাহর পথে চেষ্টা সাধনা করে। বলেন সুবহানাল্লাহ। এখন আসুন, বিশ্বনবী সবাইকে একত্রিত করেছেন। আচ্ছা বলেন তো, বিশ্বনবী ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দল গঠন করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দল গঠন করেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দল গঠন করেছেন। হ্যাঁ, এরকম করেছেন নাকি? তারা এক ছিলেন। আমাদেরকেও কেমন থাকা দরকার? এক থাকা দরকার, এক থাকা দরকার। আসুন আজকে সিদ্ধান্ত নেই, আমরা এক হব। এই দেশ টেকাবার জন্য, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? তিন নাম্বার, বিশ্বনবীর তরিকায় ইসলাহ সংশোধন, শিক্ষা ইসলাহ সংশোধন। 4 নাম্বার, হুকুমাত প্রতিষ্ঠা, তার মানে আল্লাহর জমিনে নবিয়ানা তরিকায় কোরআনের সমাজ প্রতিষ্ঠা। এই 4টা কাজ করলে বিশ্বনবীর বন্ধু হওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।